বিকেলের ঝলমলে আলোয় নিজের কাপড়ের দোকানে বসে হিসাব মিলাচ্ছিলেন রহিম সাহেব। তখন এক বৃদ্ধা আসলেন দোকানে কাপড় কেনার জন্য, কিন্তু ওই বৃদ্ধা কাপড়ের মান সম্বন্ধে তেমন কিছু বুঝেন না। রহমান সাহেব সে সুযোগে ওই বৃদ্ধার কাছে সাধারণ একটা শাড়িকে ভালো দামের মানের শাড়ি বলে 4 গুণ দাম বেশি বিক্রি করে দিলেন। দিনের ক্যাশ বক্স খোলার সময় আজ মনে একটা অন্যরকম আনন্দ হওয়ার কথা ছিল রহিম সাহেবের মনে, কিন্তু তার ভিতরটা যেন কোনো একটা অস্থিরতা কাজ করতেছে। তার কাছে বেশি ভালো লাগতেছে না। হঠাৎ তার কাছে মনে হলো দোকানের এক কোণা থেকে চীনা এক কণ্ঠে গম্ভীর একটা শব্দ শোনা গেল, রহমান, আজ যা করেছ ঠিক করনি। রহমান সাহেব চমকে উঠে চারপাশ তাকালেন। কণ্ঠটা আবার জেগে উঠে বলল, অন্য কোথাও খোঁজা দরকার নেই, আমি তোর বিবেক। আর বিবেক বলল, আজকে তুই অসহায় এক বৃদ্ধাকে ঠকাইছ, হয়তোবা তোর পকেট বাড়ি হয়েছে, তোর মনে কি শান্তি থাকবে? রহমান সাহেব ওই বিবেককে বুঝালেন, ব্যবসায় সবাই এরকম একটু একটু লাভ করে, এতে দোষের কি? বিবেক শান্ত গলায় বলল, লাভ করা আর ঠকানো এক নয়। ওই বৃদ্ধা তোমার উপর বিশ্বাস রেখেছিল, সেই বিশ্বাসের দাম কি সামান্য কয়েকটা টাকা? বিবেকের এই কথাগুলো রহমান সাহেবের বুকে তীরের মতো বিঁধল। তারপর তিনি দোকান বন্ধ করে বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে তিনি সারা রাত ঘুমাতে পারলেন না। ওই বৃদ্ধার মলিন চেহারাটা তার সামনে বারবার বেশি উঠছিল। পরের দিন সকালে রহিম সাহেব আর স্থির থাকতে পারলেন। তিনি অতিরিক্ত লাভের টাকাটা আলাদা করে অন্য পকেটে রাখলেন। তারপর ওই বৃদ্ধাকে খুঁজে খুঁজে তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এবং বৃদ্ধার হাতে টাকাটা ফেরত দিয়ে বললেন, এই নিন বাবা, গতকাল শাড়িটা বলে আপনার কাছ থেকে টাকা বেশি নেওয়া হয়েছিল, এই নিন আপনার টাকা, আর আমাকে ক্ষমা করে দিবেন। এই গল্প থেকে আমরা কি শিখতে পেলাম? সামরিক লাভের আশায় নিজের বিবেককে বিসর্জন দিলে মনের শান্তি হারিয়ে যায়। সততার পথ কঠিন হলেও তার শেষ পরিণতি সবসময় শান্তিময় হয়। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্প পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।